আইএসএল চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল প্রায় 22 বছর পরে জাতীয় পর্যায়ে কোনো লিগ চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। যদিও প্রথম হাফে ইন্টার কাশি 1 গোল করে এগিয়ে যায়, কিন্তু সেকেন্ড হাফে অন্য ইস্ট বেঙ্গল ইউসুফ ইজাজারি তিনি ফার্স্ট গোল করেন ইস্ট বেঙ্গলের হয়ে, এবং পরের দিকে মোহাম্মদ রশিদ তিনি ইস্ট বেঙ্গলের সেকেন্ড গোলটা করেন, এবং এরপরে আর ইন্টার কাশি কোনো গোল করতে পারেনি। 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হলো তারা। আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল। 22 বছর পরে জাতীয় পর্যায়ে কোনো লিগ চ্যাম্পিয়ন হলো লাল হলুদ বাহিনী। অস্কার বুজোর হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল, এবং আজ একই দিনে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানও খেলতে নেমেছিল। একই দিনে 4টে ম্যাচ ছিল একই সময়ে। ইস্ট বেঙ্গলের ম্যাচটা ছিল আজকে কিশোর ভারতী স্টেডিয়ামে, এবং কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ, যদিও এবারের এই আইএসএলে খুব একটা খেলেইনি ইস্ট বেঙ্গল, একেবারে অন্য মাঠে খেলা, এবং মাঠে যেখানে বল বাউন্স হচ্ছিল, স্লো হয়ে যাচ্ছিল, যথেষ্ট কঠিন পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল আজ গোটা ম্যাচ খেলেছে, এবং ফার্স্ট হাফে 1 গোল করে এগিয়ে যায় অভিজিৎ মণ্ডলের ইন্টার কাশি। ইস্ট বেঙ্গলের প্রাক্তনী অভিজিৎ মণ্ডল, যিনি এই মুহূর্তে ইন্টার কাশির কোচ এবং হেড কোচ অভিজিৎ মণ্ডল, তার টিম ফার্স্ট হাফে কিন্তু 1 গোল করে এগিয়ে যায়। সেকেন্ড হাফে একাধিক চেঞ্জ করেন অস্কার ব্রুজো। আমরা দেখেছি যে একাধিক চেঞ্জ করা হয়, ডেভিডকে নামানো হয়, প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণে খেলতে থাকে, এবং সেকেন্ড হাফের শুরু 5-6 মিনিটের মধ্যেই ইউসুফ ইজাজারি সে গোল করে ইস্ট বেঙ্গলকে সমতায় ফেরায়। পরবর্তীতে মোহাম্মদ রশিদের গোল ইস্ট বেঙ্গলের নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলকে এই ম্যাচ জিততে সাহায্য করে, এবং 2-1 গোলে ইউসুফ ইজাজারি এবং রশিদের গোলে কিন্তু ইস্ট বেঙ্গল 22 বছর পরে লিগ আইএসএল চ্যাম্পিয়ন হলো, লিগ চ্যাম্পিয়ন হলো। 22টি বসন্ত পার, 22 বছর পর ইস্ট বেঙ্গল ভারত সেরা। এর থেকে ভালো দিন আর কি বা হতে পারে। কিশোর ভারতী স্টেডিয়ামে এই মুহূর্তে লাল হলুদ আবিরের রাঙা এবং মশাল জ্বলছে। মশাল শুধু কিশোর ভারতী স্টেডিয়ামে জ্বলছে বললে হয়তো ভুল হবে, মশালটা প্রত্যেক ইস্ট বেঙ্গল সমর্থকদের হৃদয়ে জ্বলছে এই মুহূর্তে। কারণ ইন্টার কাশিকে 2-1 ব্যবধানে পরাজিত করল ইস্ট বেঙ্গল। আর পয়েন্টস টেবিল যদি দেখা যায় তাহলে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটি দলই একই পয়েন্টে রয়েছে 26-26, কিন্তু যেহেতু গোল পার্থক্যে এগিয়ে ইস্ট বেঙ্গল, তাই আইএসএল চ্যাম্পিয়ন। 22টি বছর লাগলো জাতীয় লিগ চ্যাম্পিয়ন হতে, এবং অস্কার ব্রুজো এই মানুষটিকে কীভাবে ব্যাখ্যা করবো আমি জানি না, কারণ নকআউট ম্যাচ যে তার মেন্টালিটি ইনি কিন্তু ইনফিউজ করেছেন ইস্ট বেঙ্গল ফুটবলারদের মধ্যে, এবং যার জন্য আজকে এত বড় একটা সাফল্য। আর একই সঙ্গে যখন নাকি ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হলো, আমার একজনের কথা মনে পড়ছিল, সেটা হচ্ছে লোবেরা মোহনবাগান কোচ, যিনি ডার্বির আগের দিন বলছিলেন যে এই ইস্ট বেঙ্গল টিম আইএসএল এর ইতিহাসে বেস্ট টিম, এবং তিনি যে একদম সত্যি বলেছেন সেটা মেনে নিতে বিন্দুমাত্র অসুবিধা হবে না কারো। তার কারণ হচ্ছে এই ইস্ট বেঙ্গল সংঘবদ্ধ দেখিয়েছে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত। এডমন্ড, যিনি ডার্বিতে গোল করেছেন, তিনি এই দলে ছিলেন না, আজকে লাল কার্ড আগের ম্যাচে দেখেছিলেন বলে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু হার না মানা অ্যাটিটিউড দেখিয়েছে ইস্ট বেঙ্গল, এবং অবশ্যই আজকে বলতেই হচ্ছে আজকে রাতটা ইস্ট বেঙ্গলের, এবং অনেক দিন ধরে তারা স্ট্রাগল করছিল এবং আইএসএল এ তাদের পারফরমেন্স খারাপ ছিল। মোহনবাগান যেমন একটা ব্যালেন্স টিম, চ্যাম্পিয়ন টিম, তাদের তাদেরকে নিয়ে নতুন করে অ্যানালিসিস করার কিছু নেই, কিন্তু আপনারা দেখুন যে গত বছর এই ইস্ট বেঙ্গল কোথায় ছিল,
আজকে কোথায় এসছে, আজকে ভারত সেরা হয়েছে ইস্টবেঙ্গল। তাই এই যে প্রত্যেকের হৃদয়ে মশাল জ্বলছে, এটার কৃতিত্বটা কিন্তু ইস্টবেঙ্গল কোচকেও দিতে হবে। এবং আমি জানি যে অস্কার ব্রুজো এর আগেও বলেছেন যে এটা তার শেষ মৌসুম ইস্টবেঙ্গলে, আর তিনি কোচিং করাবেন না। তবে এরপরে একটা ডেভেলপমেন্ট যদি হয় আপনারা অবাক হবেন না। অস্কার ব্রুজোকে রাখার কিন্তু মরিয়া চেষ্টা চলবে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি তরফ থেকেও। তাই এটাই বলার যে আজকের রাতটা সেলিব্রেশনের রাত, বারবার এই রাত আসে না, 22 বছর পর আবারও এলো। এবং আমি নিশ্চিত যে ইস্টবেঙ্গল সমর্থক হোক, ইস্টবেঙ্গল ফুটবলার হোক, ইস্টবেঙ্গল প্রাক্তন ফুটবলার হোক, প্রত্যেকে আজকে কিন্তু সেলিব্রেট করবে এবং আবির খেলবে, কেউ বা মশাল জ্বালাবে। মশাল সবসময় জ্বালাতে হয় না, হৃদয়ে মশাল চলছে অলরেডি ইস্টবেঙ্গল সমর্থকদের।